বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রত্যেকটি জিনিসপত্রের দাম অনেক বেশি, আগুন ছোঁয়া। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করা, বাজার করা সবকিছু নিয়ে মোটামুটি আমাদের মতন দিন আনা দিন খাওয়া সংসারগুলোর পক্ষে সংসার চালানো খুবই দুঃসাধ্য বিষয়। কিন্তু সবকিছুই তো কিনতে হবে, আবার সংসারও চালাতে হবে। তো এত অল্প ইনকাম দিয়ে সংসার চালানো আমাদের পক্ষে হিমশিম ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু কিছু করার নেই, যতক্ষণ মানুষ বেঁচে থাকবে, জীবিত থাকবে, পেট থাকবে, আমাদেরকে সংসার টেনে নিয়েই যেতে হবে। তো দেখো বর্তমানে জিনিসপত্রের কেমন দাম বেড়েছে। আগে যেখানে তোমার 1 টাকা দাম ছিল জিনিসটা, সেটা এখন 5 টাকা হয়েছে। মানে টাকার কোনো মূল্য নেই। তাছাড়া এমনিতেও আগের থেকে যখন আমরা ছোটবেলায় বড় হয়েছি তখন অত চাহিদাও ছিল না। এখন প্রত্যেকটা বাচ্চার বলো যেমন চাহিদা আছে, তার উপরে রোগ জ্বালা বেশি। মোটামুটি সংসার চালাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক কিছু বাড়তি খরচ, অনেক বেশি খরচ হচ্ছে। কিন্তু সেই সমস্ত খরচগুলো সামলানো আমাদের মতন মধ্যবিত্ত বা দিন আনা দিন খাওয়া সংসারগুলোর পক্ষে খুবই জটিল বিষয় হয়ে পড়েছে। তো সংসার তো চালাতেই হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের প্রত্যেকটা গৃহবধূদের ক্ষেত্রে একটাই শুধু করার আছে, যে আমাদের এই খরচগুলো কমাতে হবে। তো সব খরচ আমরা কমাতে না পারলেও কিছু কিছু খরচ বা কিছু কিছু সাশ্রয় কিছু কিছু জায়গা থেকে আয় তো আমরা করতেই পারি। তো দিন আনা দিন খাওয়া সংসার, এই অভাবের সংসারগুলো একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে দেখবে বেশ কিছু আমরা সাশ্রয় করতে পারবো। যেমন বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আজ আমি 2-3 দিনের জন্য খাবার সঞ্চয় করে নিলাম, বলতে পারো 2-3 দিনের খাবার জোগাড় করে নিলাম। আর এই 2-3 দিনের খাবার যদি জোগাড় করা যায়, 2-3 দিন যদি সংসার চালানো যায় ফ্রিতে, তাহলে কতটাই না ভালো হয় বলো তো বন্ধুরা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এখন তোমাদেরকে জানাই সুপ্রভাত। আর খুব যে একবারে ভোর থেকে সুপ্রভাতটা জানাচ্ছি এমনটা না, বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠেছি। আর বাড়ির ভেতরে তো সব কাজ করে নিয়েছি। আজকে এই কলপাড়ে ব্লগটা শুরু করলাম। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছে। তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো বা আমার ভিডিওটা আজকেই দেখছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যাই হোক, দেখো সব বাসনগুলোই প্রায় মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কেন জানি না 1-2 দিন দেখো এত বাসন হয়, কি যে হয় ঠিক বোঝা যায় না। তো অনেক বাসন ছিল, সেইগুলো ধুয়ে নিলাম। আর এরপর চলে এসেছি আমার এই যে বাগানটাতে। এখন কিন্তু অন্য সব কিছুর থেকে বেশি বলতে পারো কুমড়ো শাকের বাগান আর লাউ শাকের বাগান। এই যে দেখো কতগুলো লাউ শাক ওদিকে কেটে রেখেছি। কিছুক্ষণ আগে ওই লাউ শাক আর কুমড়ো ফুলটা কেটেছিলাম, তারপর এদিকে আবার কাটতে এসেছি। মাঝখানে একবার বাড়ি গিয়েছিলাম, ছেলে ডাকছিল। তো দেখো যাই হোক বন্ধুরা, এই যে অনেকগুলো আমি না লত কেটে নিচ্ছি, যেগুলোতে মনে হলো যে আর ফুল ফুটবে না বাড়তি, সেগুলোই কাটছি। আর কত কাটছি দেখো, লাউ শাক, কুমড়ো ফুল, আরো শেষে এই যে কুমড়োটা কাটছি। যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা তো নিশ্চয় দেখেছিলে যে এই বাগানটা যখন আমি তৈরি করি তখন প্রতিদিন জল দিতাম, সার বিষ দিতাম। আবার টাইম টাইম করে এসে চারিপাশে যে ঘাস পাত লতা সবকিছু হতো সেইগুলো কিন্তু তুলেছি। মোট কথা, একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ বড় করে, যেরকম তার সেবা শুশ্রূষা করে, সব সময় যত্ন নেয়, সেইভাবেই কিন্তু লাউ কুমড়ো গাছগুলোকে যত্ন নিয়েছিলাম, মানে বাগানটাকে। এই দেখো বন্ধুরা কতগুলো কেটে নিয়েছি। তবে আজ একটু বেশি কাটলাম, এতগুলো আমাদের বাড়িতে করব না, কারণ আজ প্রথম কাটলাম তো। আর তোমরা তো জানোই, যারা গ্রামে থাকে ব্যাপারটা খুব ভালো করেই বোঝে। আমাদের গ্রামে অন্তত প্রত্যেকের বাড়িতেই যা হবে, বিশেষ করে এই পাশাপাশি যে বাড়িগুলো থাকে, আমরা কিন্তু প্রত্যেক বাড়িতেই যে কোনো কিছু হলে সবাইকে 1-2 দিন করে খাবারগুলো দিই। আর তাই আজকে এই যে লাউডাঁটা, কুমড়োটা, কুমড়ো ফুল, কুমড়ো এত সব তুললাম, এগুলো কিন্তু সবাইকে একটু একটু করে দেব, কারণ আমাদেরকেও সবাই দিয়ে যায়। আর তাছাড়া গ্রামে এই মেলবন্ধনটা রয়েছে, বাড়িতে কিছু হলে পাশাপাশি বাড়িগুলোয় কিছু দিতেই হয়। তো ওই বাগানটা করতে কতটা পরিশ্রম করেছিস তোমরা তো সবাই দেখেইছো। আর পরিশ্রম করেছিলাম বলে আজকে কিন্তু এত এত সবজি পাচ্ছি।
আর সংসার চালানোর জন্য যে খরচটা হতো বিশেষ করে সবজি কেনার জন্য সেই খরচটাও বেঁচে যাচ্ছে। এদিকে দেখো কাকিমাদের বাড়িতে দিয়ে এসে দেখলাম বাগানে বাবা চলে এসেছে আর তোমাদের দাদাভাই। তো বাবা আর তোমাদের দাদাভাই যে কলার ভেতর থেকে কলা মাজা ছাড়িয়েছে, আর এদিকে আমি এক ব্যাগ ডাঁটা তুললাম। সজনে গাছ একটা ছিল যেটা কেটে দিয়েছে, একটা না আবার অনেকগুলোই আছে, এটা ছিল, তো এটা সামনে ছিল, এটা কেটেছে, তাই এক ব্যাগ সজনে ডাঁটা। তো দেখো বন্ধুরা কত রকম সবজি আজ বাড়িতে আনছি। এত এত সবজি, মোটামুটি 2-3 দিন আর কোনো সবজির খরচা হবে না, 2-3 দিন কেন হয়তো আবার বেশি। আর সবজির খরচাটা বেঁচে যাবে, তার মানে অন্যদিকে একটু অন্তত সমস্যার সমাধান হবে। বর্তমান পরিস্থিতিতে যা খরচ সব দিকে, সেক্ষেত্রে যদি আমরা কোনো দিকে সাশ্রয় করতে পারি, খরচ কমাতে পারি, কতটা না ভালো হয় বলতো। তো এত রকম সবজি তো তুলে নিয়ে চলে এলাম, কিন্তু যদি রান্না বান্নাই না করি, তাহলে যদি নাই খাই, তাহলে আর সবজি চাষ করে কি লাভ, আর সংসার চালিয়ে কি লাভ, আর সংসারে আয় ব্যয় করে কি লাভ, তাই না? সেই জন্য তাড়াহুড়ো করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ওই বাগানটা করতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ধৈর্য করতে হয়েছে, আর সঙ্গে কিন্তু বুদ্ধি খাটিয়েও টাইম মেনটেন করতে হয়েছে। কারণ সংসারের এত কাজ, তারপরেও আমি বাগানটাকে ঠিকঠাক করে ভালোবেসে যত্ন নিয়ে বড় করেছি। আর তাই হয়তো কুমড়ো গাছ, লাউ গাছগুলো আজ সবাই কি সুন্দরভাবে দেখছে। আর সত্যি আমাকেও কিন্তু খুব ভালো লাগছে। গাছগুলো এত লম্বা লম্বা হয়েছে, চারিদিকে এত পুষ্ট হয়েছে, কি বলবো। নিজের হাতে গড়া বাগান যদি এইভাবে সম্পূর্ণ হয়, তাহলে কতটাই না ভালো লাগে। আর শুধু যে চোখে দেখে ভালো লাগছে তা না, আমাদের সংসারের জন্য কিন্তু অনেকটাই উপকার হচ্ছে। ওটার থেকে যেমন আমাদের নিজেদের সংসার চলবে, তেমন কিন্তু কিছু বিক্রি করেও কিছুটা আয় আসবে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ তো বকবক করলাম, এদিকে আমার শাক কাটা হয়ে গেছে। আর এত যে লাউ শাক, কুমড়ো শাক কাটলাম, এগুলো কিন্তু একটাও করিনি। বাবা ওই যে বাগান গিয়েছিলেন, তো ওইখানে না সেই যে বলেছিলাম আগের দিন ডাইলোটা শাক, ওই শাকটা তুলেছিলেন। তো ওই শাকটা স্বাদ এত ভালো যে যেখানে আমি কুমড়ো শাক আর লাউ শাক একটুও পছন্দ করি না, মোট কথা আমাদের বাড়ির কেউই পছন্দ করে না এই শাকটা পেয়ে গেলে। তো এই শাকটা যখন আজকে আনা হয়েছে, তাই ভাবলাম ওই শাকগুলো সবাইকে দিয়ে দিই। তাই আর কিছু না রেখে শুধু একটাই কুমড়ো ডাঁটা রেখে বাকি সবাইকে দিয়ে দিয়েছি। আর দেখো এই শাকটা ভালো করে ধুয়ে আনলাম। এই শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কড়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়, তাই জল ধরতে, মানে জলটা যেটা রয়েছে ঝুড়িতে, সেটা যাতে ঝরে যায় তার জন্য নিচে একটা জামবাটি দিয়েছি। আগের দিন যে খামালুগুলো তেড়েছিল, তো সেই খামালুগুলোর তাড়ার সময় কিছু কিছু খামালুর ওপর আঘাত লেগেছিল, আর সেগুলো দু একটা বাড়িতে রয়েছে। কিন্তু দেখছি কি বলতো, দেখছি খারাপ হয়ে যাচ্ছে। আর ঝুড়িটা যখনই ধরলাম, তখন দেখলাম যে এরকম অবস্থা, একটা খামালু রয়েছে, সেটাও আবার চারিদিকে আঘাত পেয়ে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাই আর কি, তাই ভাবলাম যে আজকে শাক আর খামালু ভাজা আর ডাল করে দিই। আর যদি টাইম থাকে তখন হয়তো কুমড়ো ডাঁটার পোস্ত করবো। থাম আলুটা যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই নষ্ট হয়ে যাচ্ছে বলে কাটলাম। আর এদিকে কুমড়ো ডাঁটারও ইচ্ছে করছে, কিন্তু কি করব জানি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা খেতে কারা কারা পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, যাদের বাড়িতে অনেকটা জায়গা রয়েছে, তারা কিন্তু ছোটখাটো কোনো সবজির চাষ অবশ্যই করতে পারো। আর এতে করে অন্তত আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের রোজগার প্রতিদিন খরচ, মানে প্রতিদিন রোজগার হচ্ছে অথচ অনেক খরচ হয়ে যাচ্ছে, মানে আয় যতটা হচ্ছে ব্যয় হয়তো বেশি হয়ে যাচ্ছে, সংসার চালানোতে হিমশিম খেয়ে উঠছে। তো এই সমস্ত পরিবারের বউরা, আমার মতো যারা রয়েছে, একটু পরিশ্রম করতে যদি পারো, তাহলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে কিছু সবজি লাগিয়ে নেবে। এতে করে আমার আর যেরকম উপকার হলো, ধরো কিছুদিনের জন্য সবজির জোগাড় হয়ে গেল, আর সংসারের খরচের জন্য কিছু আয়ও হয়ে যাবে। তো ব্যাপারটা কেমন না, খুব সুন্দর, তাই তো? তো তোমরাও কিন্তু এরকম একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে চেষ্টা করতে পারো, দেখবে তোমাদেরও কিন্তু অনেকটাই সাশ্রয় হবে।
আমি এখন আপাতত এই যে কামালুর খোসা আর শাকের মধ্যে থেকে যেগুলো ছিল সেগুলো একসাথে জড়ো করে ফেলে দিচ্ছি। আর কলপাড়ে নিয়ে গেলাম বটিটা, ওটাও ধুয়ে নেব। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছিল। এতটা জলে যদি শাকটা সেদ্ধ হতো শাকের মধ্যে আর কিছুই থাকতো না। ভাতটা বসিয়ে জল ধরছিলাম, প্রথমে সবজি কাটলাম, তারপর লাস্টে যে বালতিটা আনছিলাম ওই দেখো আমার সামনেই রয়েছে। তো ওটা রেখে আমি ভাতটা দেখতে এসে দেখলাম না ভাতটা তো হয়ে গেছে, আবার যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন আবার খেতে পারবে না। তো সেই জন্য রাস্তায় বালতিটা রেখে ভাতের ফ্যানটা আমি বের করে নিচ্ছি। আর ওদিকে উনুনে বসিয়ে দিয়েছি শাকটা। তারপরেই দুপুরবেলায় খাওয়া দাওয়াও করে নিলাম। এখন একটু বিশ্রাম পাবো তা না, দেখলাম যে ছেলেকে পড়াতে হবে, তো দুপুরবেলায় একটু ছেলেকে পড়িয়ে নিলাম কারণ সামনেই পরীক্ষা। আর তারপর এই যে জামা কাপড়গুলো দেখছো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, বাগান থেকে এসে এই জামা কাপড়গুলো কেচেছিলাম। তো সেগুলোই এখন মোটামুটি গুছিয়ে নিচ্ছি, শুকনো তো হয়ে গিয়েছিল দুপুরেই তুলে এনেছিলাম। আর তারপর গোছানো হয়নি, গরম ছিল, এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কারা কারা আমার এই ব্লগটা দেখলে আর কাদের ভালো লাগলো আমি তো বুঝতে পারছি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কাদের ভালো লাগলো কাদের খারাপ লাগলো, কোথায় কি ঠিক ভুল করলাম। আর তোমরা যদি কমেন্ট করে বলো তবেই না ভালো লাগে আমার। আবার আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধু রয়েছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আর একটা করে সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই কিন্তু এইভাবে আমার পাশে থেকো, তাহলেই হয়তো গ্রামের এই গৃহবধূ একটু এগিয়ে যেতে পারবে। তো দেখো জামা কাপড়গুলোও সব গুছিয়ে নিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর তুলসী মঞ্চের কাছে প্রদীপ নিয়ে চলে এসেছি। আর এই যে ঠাকুরের কাছে প্রণাম করছি, প্রদীপটা তুলসী থানে রেখেছি। তো বন্ধুরা আজ আমি এখানেই শেষ করছি, কাল আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।